আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহর নাম নিয়ে আরেকটা দিন শুরু করতেছি। একজন গৃহিণীর কিন্তু সকালে উঠে সর্বপ্রথম কাজ থাকে বিছানাটা গোছানো। বিছানা গোছানো হয়ে গেলে আমার মনে হয় যে ঘরের অর্ধেক কাজই শেষ হয়ে যায়। তো যেমনটা দেখলেন এখানে আমি সকালে উঠেই কিন্তু আগে ২ রুমের বিছানা আগে ঠিক করে নিলাম। এই তো আমার বিছানা কিন্তু গোছানো ডান হয়ে গেছে। এখন আমি পুরা ঘরটা ঝাড়ু দিয়ে নিব সুন্দর করে। এখানে আমার বাচ্চা, আমার মেয়ে আমার সাথে হেল্প করতেছে। আমার ছোট্ট মেয়েটা আমাকে আমার সব কাজে সাহায্য করতে চায়। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। না পারলেও বলে যে, "আম্মু আমি এটা করে দিই, ওটা করে দিই।" এটাই কিন্তু ভালো লাগে করতে। তো এখানে আমি ১ম এ ১ রুম ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে আ এই রুমটাও আমি ঝাড়ু দিয়ে নেব। অনেক বেশি ময়লা হয়েছে। কারণ বাচ্চারা তো সবসময় খেলতে থাকে আর অনেক নোংরা করে। এখানে আমি রাতে কাপড় দিছিলাম। তো সেই কাপড় শুকিয়েছে কিনা আমি সেটা দেখতেছি। তো কলারের কাছে, তারপরে রাবারের কাছে এগুলো শুকায় নাই। তাই ভাবলাম যে আরেকটু শুকাক। তা এখানে আমি এই রুমটা ঝাড়ু দিয়ে নিব। ঝাড়ু দেয়া শেষ হয়ে গেলেই তো আমার রুমের ফাইনাল লুক। তো উম এ এ ঝাড়ু দেয়া শেষ হলেই আমি সকালের নাস্তাটা করে নিব। কারণ অনেক খিদা লাগছে। বাচ্চাদেরকেও খাওয়াতে হবে। কারণ বাচ্চারা অনেক বেশি দেরি হলে বাচ্চাদের কষ্ট হয়। তো আমি এখানে বাচ্চাদেরকেও খাওয়াই দিচ্ছি আর আমি নিজেও খাচ্ছি। এখানে আমি রুটি আর ডিম দিয়ে আলু ভাজি করেছি। আলু ভাজি তো এমনিই মজা লাগে। তো ডিম দিলে তো আরো বেশি মজা লাগে। তারপরেই হচ্ছে দুপুরের রান্না আ শেষ করে নিলাম। এখানে উস্তে ভাজি করেছি আজকে আলু দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। এখানে আজকে আমি মাছটা কষায় রান্না করতেছি। কারণ ইলিশ মাছ ভাজার থেকে কষিয়ে রান্না করলে আরো তরকারির স্বাদ বেশি হয়। তো এই তো আমার তরকারি রান্না কিন্তু একদমই শেষ। আলহামদুলিল্লাহ তরকারি কিন্তু আজকে অনেক মজা হয়েছে। রান্নাবান্না শেষ করার পর তারপরে দেখলাম যে আমার ননদের মেয়ে আসছে। সে কিছু সামোসা নিয়ে আসছে সেটা খেলাম।